গৃহযুদ্ধ কাটিয়ে উঠতে না উঠতেই সিরিয়ার উপর একের পর এক বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। মূলত সামরিক ঘাঁটিগুলোকে টার্গেট করেছে নেতানিয়াহু বাহিনী। এ বিষয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, সিরিয়ার সামরিক বাহিনীর সমরাস্ত্র ভুল হাতে যাওয়া ঠেকাতেই এ হামলা। সিরিয়ায় ইসরায়েলি হামলার নিন্দা জানিয়ে দেশটি সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা ব্যাপকভাবে লঙ্ঘনের জন্য দুঃখ প্রকাশ করেন জাতিসংঘ মহাসচিব। অব্যাহত ইসরায়েলি হামলায় হুমকির মুখে পড়েছে সিরিয়ার রাসায়নিক অস্ত্রাগার। বৃহস্পতিবার রাসায়নিক অস্ত্র পর্যবেক্ষণ প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়, এসব বিমান হামলার কারণে ক্ষতিগ্রস্ত হতে পারে আশপাশের এলাকা। এদিকে সিরিয়া নিয়ে বৈঠক করতে তুরস্কে পৌঁছেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। একই ইস্যুতে যুক্তরাজ্য ও মিশরের সঙ্গে কথা বলেছেন ইরাকি প্রধানমন্ত্রী। এর মধ্যেই সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শামের সঙ্গে যোগাযোগ করেছে রাশিয়া। সিরিয়া থাকা রুশ ঘাঁটিগুলোকে রক্ষা করে একসঙ্গে লড়াই করার আহ্বান জানিয়েছে ক্রেমলিন। অন্যদিকে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র সমর্থিত সিরিয়ান ডিফেন্স ফোর্স নিয়ন্ত্রিত রাকা শহরে গোলাগুলির ঘটনা ঘটেছে। এসডিএফ জানিয়েছে, বিরোধীদের পতাকা লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। নাদিম মারজান, সময় সংবাদ।